আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ড্রেসটা দেখছো, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে বানাতে দিয়েছে, 3 পিস। খুব সুন্দর ড্রেসটা। তো ড্রেসটার কালারও আমাকে বলে দিয়েছিল, প্যাটার্নও বলে দিয়েছিল, মানে এমব্রয়ডারি ডিজাইনটাও আমি নিজে থেকে করেছি, আর লাটকানটাও বলেছিলাম আমার পছন্দ মতো একটা করে দিতে। তো যাই হোক, এটার জন্য আমি দুটো রেয়ন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি, আর অ্যাজ ইউজুয়াল আমি যেরকম রাফে কাজ মানে একটা রাফ করে নিই সেটা আমি করে নিয়েছি। আর এই রেয়ন ফ্যাব্রিকটা তো অনেক সফট ছিল, যেটা আইমানের হাত দিতে অনেক ভালো লাগছিল, তো ওটাই করছিল। তো যাই হোক, এখানে আমি বেসিক কাটটা কেটে নিয়েছি। এটা বডি ছিল, এটা স্লিভস ছিল, আর এটা ছিল মিডিল পোর্শন, আর এটা ছিল গ্যাদারের জন্য। তো এটা আমি মোটামুটি পুরো কাট করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি পুরো ভিডিও এই জন্য দেখাতে পারি না, কি ক্যামেরা ধরার অনেক প্রবলেম হয়, আর ওই ভিডিও করতে গিয়ে না কাজও অনেক লেটে হয়ে যায়, যেটা আমার খুব প্রবলেম হয়। তো যাই হোক, এখানে আমি নেকে এমব্রয়ডারি ডিজাইন করার জন্য এখানে আমি কাট করে নিয়ে তার উপরে হোয়াইট পেন দিয়ে এখানে ডিজাইন করে নিয়েছি। তো এটাতে আমার অনেক সুবিধা হয় করতে, তো সেই জন্য করে নিয়েছি। যাই হোক, এটা তারপরে আমি কিছু সুতো সিলেক্ট করেছিলাম। এখানে আমি পিঙ্ক কালারটা নিয়েছি, ওটা চেঞ্জ করে আমি রেড করে দিয়েছিলাম, কারণ আমার পিঙ্ক কালারটা এখানে ভালো লাগছিল, আর রেডটা কন্ট্রাস্টে ছিল, তো তাই আমি ভাবলাম রেড কালারটা দিয়ে করি। তো এখানে আমি দেখো খুব ধৈর্য সহকারে আমি পুরো 1-1.5 দিন ধরে টানা করে এমব্রয়ডারির কাজটা কমপ্লিট করে দেন আমি কাঠদানার কাজটা করে নিয়েছিলাম। আর এই পুরো ডিজাইনটাতে আমি বিডস আর সিকোয়েনের কাজও করেছি, বাট ওটার প্রবলেম কি বলো তো, আয়রনের উপরে না, আয়রন করলে সিকোয়েনের উপরে তো সিকোয়েনগুলো উঠে যায়, তো অনেক প্রবলেম হয়। আর এখানে দুটো কালারের ফ্যাব্রিক ছিল, তো আমাকে সুতো চেঞ্জ করতে হচ্ছিলো বারবার। তো আমি যখন রেড কালারটা লাগাচ্ছিলাম তখন আমি রেড কালারের যে কাজগুলো আছে করে নিচ্ছিলাম, যখন পার্পেলটা ছিল তখন পার্পেল কালারটা করে নিয়েছিলাম এরকম। তো এখানে আমি নিচের পোর্শনটা দেখলে ওটা আমি গ্যাদার করে নেবো, আর এই গ্যাদারটা 1 ইঞ্চি উপরে ছেড়ে তারপরে করব, বিকজ এই 1 ইঞ্চিটা না শোয়েবেল, এটা শো হবে, তো সেই জন্য আমি তারপরে এই যে ওয়েস্টের এখানে আমাকে বলেছে লাটকান করে দিতে, তো তার জন্য আমি মিডিলের জায়গাটাতে লাটকান করে দেবো। আর এই যে আমার পুরো অ্যাটাচ করার পরে দেন আমি সিকোয়েনের কাজগুলো করেছি, সিকোয়েন আর বিটসের কাজগুলো। তো এখানে ডরি করার জন্য আমি জায়গাও করে নিয়েছি, আর এখানে আমি এই জায়গাটাতেও আমি সেম লেসই দেবো যেটা আমি ওয়েস্টে দিয়েছি। আর এই যে আমার আঙুলে দেখতে পাচ্ছ কেটে গেছে, তো এটা মোটামুটি আমার একরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটু আগেই। আমার হাতের মধ্যে সুচ ঢুকে মোটামুটি সুচটা ভেঙে গেল, সেটা আমাকে হাত দিয়ে টেনে বার করতে হয়েছে। তো কিছু করার নেই, আমি তৎক্ষণাৎই বেঁধে নিয়ে তারপর আবার কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ বসে থাকলে হবে না। তো যাই হোক, নিজের পোর্শনটাতে সেম লেসে আমি অ্যাটাচ করবো যাতে দেখতে সুন্দর লাগে। তো ফাইনালি এই ড্রেসটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি যে লাটকানটা করেছি, আমি খুব সিম্পলের মধ্যেই লাটকানটা করেছি, বাট দেখতে এর সাথে অনেক সুন্দর লাগছে দেখতে। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি এরকম ড্রেস বা অন্য ডিজাইনের ড্রেস আমার সাথে করে নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর পাফ স্লিভ তো আমার মানে অল টাইম ফেভারিট থাকে, ওটা আমার খুব, আর ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, মানে খুবই আমার নিজেরই লোভ লাগছিল, মনে হচ্ছিলো আমি একটা বানিয়ে পরে নেবো, বাট সেটারই অ্যাকচুয়ালি আমি টাইম পাচ্ছি না যে নিজের জন্য আমি ড্রেস বানাবো। যাই হোক, অনেকে না ভাববো যে দূর থেকে কি করে ড্রেস অর্ডার দেবে, কীভাবে কি, তো ওটার জন্য কোনো চিন্তা নেই, আমাকে কোনো রকম মেজারমেন্ট তোমরা দিয়ে দিও, বাকি আমি পুরো ড্রেস হয়ে গেলে আমি তোমাদেরকে কুরিয়ার করে পাঠাতে পারবো। আর এই যে এটা আমার ফ্রেন্ডের জন্য একটা কিউটসা গিফট, এটা আমার করতে অনেক ভালো লাগে, আর আমার মানে অনেক ভালোবেসে করি। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের পেজটাও ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই।